শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে গত 17 মার্চের পর থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সারা বাংলাদেশের মতো আমাদের প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। ইতিমধ্যে তোমরা দুটি অনলাইন পরীক্ষায় অনেকেই অংশগ্রহণ করেছ। স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এর মধ্যে যেন আমরা অনলাইনে তোমাদের কাছে পৌঁছাতে পারি, যেন পড়াশোনা তোমাদের হ্যাম্পার না হয়। সেই লক্ষ্যেই 5 মে থেকে আমাদের এই শ্রেণী কার্যক্রমটা অনলাইনে তোমাদের সাথে আমাদের এই যোগাযোগটা বা ক্লাসগুলো হবে। তারই স্রোতধারায় আজকে আমরা একত্রিত হয়েছি। 6ষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে আমরা আজকে গদ্যাংশ থেকে একটা অধ্যায় সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তা আশা করছি তোমরা সবাই আমার সাথেই থাকবে। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ। বোর্ডে আমরা একটা সৃজনশীল প্রশ্ন, সততার পুরস্কার অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আমরা এখানে লিখেছি। তার যে 4টি অপশন থাকে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক, যে 4টি প্রশ্ন থাকে, সেই 4টি প্রশ্ন আমি এখানে আগেই বোর্ডে তুলেছি। যদি দেখতে সমস্যা হয় তোমরা একটু জুম করলে লেখাগুলো স্পষ্ট করে দেখতে পাবে। শিক্ষার্থীরা, 5ম শ্রেণী পাশ করে তোমরা 6ষ্ঠ শ্রেণীতে, 5ম শ্রেণীর পড়ার সাথে 6ষ্ঠ শ্রেণীর পড়াটা সম্পূর্ণ ভিন্ন। কারণ এখানে সৃজনশীল পদ্ধতিতে তোমাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, 7 10 70, এবং 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নোত্তরের মুখোমুখি হতে হবে তোমার সঠিক উত্তরে দাগ দেওয়া। তো সৃজনশীল প্রশ্নে ইতিমধ্যে ক্লাসে আমরা বেশ কিছু অধ্যায় অর্থাৎ সিলেবাসের অর্ধবার্ষিক পরীক্ষার অনেকাংশেই আমরা এগিয়ে গেছি, অনেক সেকশনে শেষ হয়ে গেছে। বাট এরপরও আমরা চাইছি, যেহেতু অনলাইনে ক্লাসটা শুরু হয়েছে, তোমাদের সাথে আমরা আরো অনেকবার মুখোমুখি হব। আমরা প্রথম থেকে আরেকবার রিভাইজ করে যেন আমরা এটা যেতে পারি। যাই হোক, আমরা শুরু করি। অধ্যায়টা হচ্ছে সততার পুরস্কার। তোমরা যদি একটু জুম করো তাহলে তোমরা বোর্ডে তাকালেই তোমরা বুঝতে পাবে। সততার পুরস্কার অধ্যায়টা আমরা পড়েছি 3 জন লোকের গল্প, ধবল রোগী, টাক রোগী এবং অন্ধ রোগী, যাদের কাছে স্রষ্টা একজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন তাদের সততা পরীক্ষার জন্য। তোমরা গল্পটা সবাই জানো। আমরা আগে এই উদ্দীপকটা পড়ে নিই, পড়ার পরে আমরা সেই আলোচনায় আসবো। একজন দরিদ্র কাঠুরে কাঠ কেটে বাড়ি ফেরার সময় তার হাত থেকে কুঠারটি নদীতে পড়ে যায়। কুঠার বলতে কুড়ালটি নদীতে পড়ে যায়। উপার্জনের একমাত্র হাতিয়ার কুঠারটিকে হারিয়ে সে তো দিশেহারা। কার কথা বলছে? কাঠুরের কথা বলছে। তার কুঠারটি হারিয়ে গেছে, নদীতে পড়ে গেছে। এমন সময় জলদেবী কাঠুরেকে এক এক করে সোনার, রূপার, লোহার কুঠার এনে দেখালেন। জলদেবী জল থেকে উঠে তিনি কি করলেন? তিনি একটা সোনার কুড়াল এনে দেখালেন যে এই কুড়ালটি কি তোমার? কাঠুরে বলল না। এরপরে একটি রূপার কুঠার এনে দেখালো, এটি কি তোমার? কাঠুরে বলে না। এরপর সত্যিকার অর্থে যেটি কাঠুরের কুঠার, সেই কুঠারটি, লোহার কুঠারটি এনে জলদেবী কাকে দেখালেন? কাঠুরিকে দেখালেন। সৎ কাঠুরি, অর্থাৎ কাঠুরের লোকটি অসম্ভব সৎ ছিল। সেখান থেকে কেবল নিজের লোহার কুঠারটি বেছে নিল, যেটি তার নিজের, সেটি সে বেছে নিয়েছিল। কাঠুরের সততায় মুগ্ধ হয়ে জলদেবী তাই 3টি কুঠারি তাকে দিয়ে দিলেন। অর্থাৎ তার যে সৎ কাজ, সেই সৎ কাজের প্রতিদান স্বরূপ তাকে তিনি সোনার কুঠারটি, রূপার কুঠারটি এবং যেটি কাঠুরের নিজের কুঠার, সেই কুঠারটিও তাকে প্রদান করলেন। বুঝতে পেরেছ আশা করি। অর্থাৎ আমরা এখানে যদি চরিত্র মিলাই তাহলে দেখা যাবে, যদি কাঠুরেকে আমরা এখানে একমাত্র চরিত্র প্রতীক হিসেবে ধরি, তাহলে দেখা যাবে যে কাঠুরের লোকটি সত্যি অনেক সৎ একজন লোক। অনেক পরিশ্রম করে সে উপার্জন করে, কাঠ কেটে বিক্রি করে, সেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করে। তার মধ্যে কোনো অসৎ চিন্তা ছিল না। কারণ তার কুঠারটি যখন নদীতে পড়ে যায়, নদীতে পড়ে যাওয়ার পর কাঠুরে, জলদেবী যখন সে যখন কাঁদছিল বসে বসে নদীর ধারে, তখন জলদেবী তার কান্নায় কষ্ট পেয়ে তার কাছে এসে তার সততা পরীক্ষার জন্য তাকে প্রথম একটি সোনার কুঠার এনে দেন। সোনার কুঠারটি দেখিয়ে তিনি বলেছিলেন যে কাঠুরে, এই সোনার কুঠারটি কি তোমার? কিন্তু আমরা জানি কাঠুরে অনেক সৎ ব্যক্তি। তিনি বললেন,
এই কুঠারটি তার নয়, কুঠারটি তার নয়। এরপর জলদেবী আবার গিয়ে একটি রূপার কুঠার এনে কাঠুরিকে দেখান। কাঠুরি সেটি দেখেও বলল এই কুঠারটিও তার নয়। জলদেবী কিছুটা বিস্মিত হয়ে গেলেন লোকটির সততা দেখে। এরপর যেটি সত্যিকার অর্থে কাঠুরের নিজের কুঠার, সেই কুঠারটি এনেই কাকে দিলেন? কাঠুরিকে দেখালেন, বলল এই লোহার কুঠারটি কি তোমার? নিজের কুঠারটি যেটি পানিতে পড়ে গিয়েছিল সেটি দেখে কাঠুরে বুঝতে পারলো যে এটি তার নিজের কুঠার। সে জলদেবীকে বলল যে হ্যাঁ, এই কুঠারটি আমার। উনি কি করলেন? জলদেবী তখন তার সেই সততা দেখে তার কাছে সোনার, রূপার এবং লোহার 3টা কুঠারই কাকে দিয়ে দিলেন? কাঠুরিকে দিয়ে দিলেন। এতে এই উদ্দীপকটি পড়ে আমরা একজন সৎ ব্যক্তিকে আমাদের সামনে দেখতে পাই। সেই লোকটি হচ্ছে কে? কাঠুরে। আচ্ছা শিক্ষার্থীরা, সততার পুরস্কার মূল গল্পটি আমরা পড়েছি। তোমাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি, মনে মনে তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার সততার গল্প, সেই গল্পটিতে যে চরিত্রগুলো, একজন ধবল রোগী, একজন টাক রোগী, একজন অন্ধ ব্যক্তি, এই 3জন ব্যক্তির মধ্যে এই সৎ কাঠুরের মতো ওখানে কাকে তোমার সবচেয়ে বেশি সৎ মনে হয়েছে? হ্যাঁ ঠিকই, আমি জানি যে তোমরা সবাই মনে মনে বলছো সে অন্ধ লোকটির কথা, যে ফেরেশতার কথা কি করেছিল? স্বীকার করেছিল। স্রষ্টার অবদানের কথা, আল্লাহর অবদানের কথা স্বীকার করেছিল। ওকে, যাই হোক, আমরা এই গল্পের সৎ কাঠুরের সাথে মিল খুঁজে পাচ্ছি আমাদের সততার পুরস্কার গল্পের একজন ব্যক্তি। সে ব্যক্তিটি কি, সে আলোচনায় আমরা আসছি। আমরা এবার প্রশ্ন উত্তরে চলে যাই। তোমরা দেখছো 1 নম্বরে আমরা যেটিকে বলি কি জ্ঞানমূলক প্রশ্ন। এটি কত নম্বরের? এটি শুধুমাত্র 1 নম্বরের। এখানে প্রথম প্রশ্নটাই তোমরা জানো, তোমাদেরকে ক্লাসেও আমি বারবার এই জিনিসটি জানিয়েছি। জ্ঞানমূলক প্রশ্নটিতে নিজে থেকে লেখার কিছুই নাই। এটি একটি এক কথায় উত্তর, যা অবশ্যই সত্য, যা অবশ্যই বইতে লিপিবদ্ধ আছে, যেটি অবশ্যই কখনো পরিবর্তনশীল নয়। সেটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এটির জন্য তুমি পাবে 1 নম্বর। এখানে দেয়া হয়েছে কসম শব্দের অর্থ কি? আমরা কথায় কথায় কসম করি না? হ্যাঁ, কসম শব্দের আরেকটি সমার্থক শব্দ বা শব্দটির অর্থ কি? কসম শব্দের অর্থ হচ্ছে কি? শপথ। কসম শব্দের অর্থ কি? শপথ। আমার 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্নটা আমার শেষ হয়ে গেল। জ্ঞানমূলক প্রশ্নে আমার 1 নম্বরের কাজ আমার শেষ। এরপরে খ নম্বরে এসে তুমি প্রশ্নটার দিকে যদি তাকাও, তাহলে তুমি দেখতে পাবে আল্লাহ অন্ধ লোকটির উপর খুশি হলেন কেন? আল্লাহ, এখানে খেয়াল করো, একজন হচ্ছে পরম স্রষ্টা আমাদের, আরেকজন চরিত্র হচ্ছে কে? অন্ধ লোকটি। কি হলেন উনি? খুশি হলেন। কেন? কেন খুশি হলেন সেটাই হচ্ছে আমার জানার প্রশ্ন। আমাদের গল্পটার অধ্যায়টার নাম কি ছিল? সততার পুরস্কার। আল্লাহ অন্ধ লোকটির উপর খুশি হলেন কেন? আমরা যখন সততার পুরস্কার গল্পটি পড়ছিলাম, তখন তোমরা খেয়াল করেছো যে ধবল রোগী, টাক রোগী, অন্ধ রোগী, এই 3 জনের কাছে ফেরেশতা তাদের মনের কষ্টের কথা শুনে তাদের কাছে ফেরেশতাকে পাঠালেন তাদের কষ্ট দূর করার জন্য। ফেরেশতা এসে ধবল রোগীকে তার সারা অঙ্গ ঠিক করে দিল। যে লোকটির মাথায় চুল ছিল না, টাক ছিল, তার সারা মাথায় চুল দিল। অন্ধ লোকটির চোখ ফিরিয়ে দিল। একজনকে উট দিল, একজনকে গাই দিল, একজনকে ছাগল দিল। যখন তারা আস্তে আস্তে নিজেদের অবস্থার পরিবর্তন হলো, ফেরেশতা তাদের সেই সততার কথা, অর্থাৎ স্রষ্টা যে তাদেরকে সহায়তা করেছে সেই কথাটি তাদের মনে আছে কিনা সেটি দেখার জন্য তাদের কাছে আবার, অর্থাৎ তাদের সেই সততার পুরস্কার, সততার পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে তাদের কাছে পাঠালেন। ফেরেশতা আবার তাদের কাছে এলেন। প্রথমে তিনি ধবল রোগীর কাছে গেলেন। তাকে গিয়ে কি বললেন? আমি একজন বিদেশি, আমি এসে আমার অর্থবিত্ত সব হারিয়ে গেছে, তুমি যদি তোমার এখান থেকে আমাকে একটা ছাগল দাও, আমি সেটি বিক্রি করে আমার নিজ বাড়িতে যেতে পারবো। আল্লাহ তোমাকে এই জিনিসগুলো দান করেছেন, তার কথাটা স্বীকার করে হলেও তুমি আমাকে এটি দাও। কিন্তু ধবল রোগী সেটি কি করেনি? স্বীকার করেনি। একইভাবে টাক রোগীও তাকে যে স্রষ্টা যে সহায়তা করেছে সেই কথাগুলো সে কি করেনি? স্বীকার করেনি। একদম সবার শেষে ফেরেশতা গিয়েছিলেন কার কাছে?
সবার শেষে ফেরেশতা গিয়েছিলেন অন্ধ লোকটির কাছে। অন্ধ লোকটি একমাত্র স্রষ্টার সেই অবদানের কথা কি করেছিল? স্বীকার করেছিল। এবং তিনি ফেরেশতাকে বলেছিলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, যদি তুমি তোমার যা পছন্দ তা যদি তুমি না নাও, তাহলে আমি তোমাকে কিছুতেই কি মানুষ বলবো না, ভালো মানুষ বলবো না। কে বলেছিল কথাটি? অন্ধ লোকটি। আচ্ছা, তোমরা তো জানো ফেরেশতা কি তার কাছ থেকে আসলেই কোনো উপহার গ্রহণ করেছিল? মোটেই নয়, শুধুমাত্র তার সততার পরীক্ষা গ্রহণ করেছিল। তখন ফেরেশতা অন্ধ লোকটিকে কি বলেছিল? তোমার জিনিস তোমারই থাক, আল্লাহ তোমার উপর ঠিক হয়েছেন, খুশি হয়েছেন। কার উপরে? অন্ধ লোকটির উপরে। কি দেখে? তার সততা দেখে। আর কাদের উপর বেজার হয়েছিলেন? হ্যাঁ, ধবল রোগী এবং কে? ধবল রোগী এবং টাক, এই দুইজনের উপর আল্লাহ বেজার হয়েছিলেন, কিন্তু খুশি হয়েছিলেন কার উপরে? অন্ধ লোকটির উপরে। তাহলে আমরা কেন খুশি হয়েছিলেন? আল্লাহ অন্ধ লোকটির উপর খুশি হয়েছিলেন কারণ তিনি আল্লাহ প্রদত্ত সহায়তার কথা কি করেছেন? ফেরেশতার কাছে স্বীকার করেছেন। দীর্ঘদিন পরে হলেও তিনি ফেরেশতাকে নিজের পছন্দ অনুযায়ী নিজের জিনিস নিতে বলেছেন। আর সেই সততার পরীক্ষায় পাশ করায় কে তার উপর খুশি হয়েছিলেন? অন্ধ লোকটি। অন্ধ লোকটির উপর আল্লাহ তাআলা খুশি হয়েছিলেন। এইবার আমরা গেলাম, এটা কি? অনুধাবন, অর্থাৎ যে বিষয়টা তোমাকে বুঝতে হচ্ছে, বুঝে উত্তর করতে হচ্ছে, সেটি হচ্ছে অনুধাবন। কারণ অন্ধ লোকটির কথা আসলেই তোমার সততার পুরস্কার গল্পটার কথা মনে করতে হবে। সেখানে সে অন্ধ লোকটির চরিত্রের কি কি বৈশিষ্ট্য ছিল সেটা তোমাকে বুঝতে হবে। আর সেটা বুঝে তোমাকে যখন সাজিয়ে লিখতে হবে, সেটাকেই বলা হয় কি করা? অনুধাবন করা। এখন আমরা চলে যাব কোথায়? প্রয়োগমূলক। আমরা যা বুঝতে পেরেছি, আমার জ্ঞান, আমার অনুধাবনকে মিলিয়ে আমি যেটা নিয়ে কাজ করব, যেটাকে আমি বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, সেটাই হচ্ছে প্রয়োগ। উদ্দীপকের সাথে, এটা হচ্ছে প্রয়োগমূলক। উদ্দীপকের সাথে, উদ্দীপক বলতে আমরা এটাকেই বোঝাচ্ছি, বুঝতে পেরেছ? উদ্দীপকের সাথে সততার পুরস্কার গল্পের, আমাদের গল্পের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের গদ্যের যে অধ্যায় সততার পুরস্কার, সেই সততার পুরস্কার গল্পের কোন লোকটির মিল খুঁজে পাওয়া যায়? তোমরা আমি জানি এক কথাতেই বলে দেবে যে অন্ধ লোকটির মিল খুঁজে পাওয়া যায়। বলেছে ব্যাখ্যা করো। এখন এই কাজটি করার সাথে সাথেই, প্রয়োগমূলক কাজটি করার সাথে সাথেই দুই ধরনের চরিত্র আমাদের সামনে চলে আসে। এক, উদ্দীপকের সৎ লোকটির কথা, কাঠুরিটির কথা। আবার আমার সততার পুরস্কার গল্পে কোনটির কথা? অন্ধ লোকটির কথা। প্রথমেই আমরা যার কথাটি লিখব, আমরা লিখব যে উদ্দীপকের সাথে সততার পুরস্কার গল্পে কোন লোকটির মিল খুঁজে পাওয়া যায়? অন্ধ লোকটির মিল খুঁজে পাওয়া যায়। প্রথম উত্তর হবে আমার এই লাইনটা। সাথে সাথে আমি কার কথাগুলো তুলব? এই অন্ধ লোকটির কথা, এই কাঠুরের কথাটি প্রথমে তুলে ধরবো, যে একজন দরিদ্র কাঠুরে তার কুঠারটি বাড়িতে যাওয়ার সময় নদীতে পড়ে যায়। সে যখন প্রচন্ড কান্না করছিল, তার একমাত্র উপার্জনের এই বস্তুটি যখন পানিতে পড়ে যায়, জলদেবী তার কাছে এসে প্রথম সোনার একটি কুড়োল তাকে দেখায়, একটি রূপার কুড়োল দেখায়, একটি লোহার কুড়াল দেখায়, কুঠার দেখায়। কিন্তু এই সৎ কাঠুরে বেছে নিয়েছিল কোনটি? তার লোহার কুড়ালটি। তিনি কখনো সোনার বা রূপার কুড়ালটি নেননি। তিনি অসততার পরিচয় দেননি। তিনি তার সৎ যে ব্যক্তি, তার যে সততা রয়েছে, তার পরিচয় দিয়েছিলেন জলদেবীর কাছে। আর সেজন্য জলদেবী উপহার হিসেবে তাকে 3টা কুড়ালি দিয়ে দিলেন। কোনটা কোনটা? প্রথম কুঠার কোনটা? সোনার, এরপরে রূপার কুঠার, এরপর লোহার কুঠার। 3টাই কাকে দিয়ে দিয়েছিলেন? উদ্দীপকের লোকটিকে, অর্থাৎ কাঠুরেকে দিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের পাঠ্য বইয়ের সততার পুরস্কার গল্পের অন্ধ লোকটির চরিত্রের মধ্যে আমরা এই কাঠুরের চরিত্রের বৈশিষ্ট্য বা মিল আমরা খুঁজে পাই। কিভাবে পাই? অন্ধ লোকটি একসময় অন্ধ ছিলেন বলে মানুষজন তাকে হেয় করত, অসম্ভব গরিব ছিলেন। কিন্তু স্রষ্টা তার কাছে তার সে অন্ধত্ব দূর করেন, তাকে পশু প্রাণী দান করেন। সে প্রাণী থেকে একসময় বাচ্চা হতে হতে অনেক প্রাণী তার হয়, তার অবস্থার পরিবর্তন হয়। দীর্ঘদিন পরে ফেরেশতা একবার তার কাছে এসে তার সেই পূর্বের অবস্থা স্মরণ করে দিয়ে তার কাছে সহায়তা চান। অন্ধ লোকটি স্রষ্টার সে সহায়তার কথা কি করেন? স্বীকার করেন। এবং স্বীকার করে উনি কি করলেন? ওই ফেরেশতাকে যা প্রয়োজন তা দিতে চাইছিলেন। চাওয়ার এক পর্যায়ে ফেরেশতা তার সততায় সন্তুষ্ট হয়ে তার জিনিস তাকে দিয়ে স্রষ্টা তার উপরে যে সন্তুষ্ট, সেই কথাটি তাকে
বলে দিয়েছিলেন। সুতরাং উদ্দীপকের সাথে সততার পুরস্কার গল্পে অন্ধ লোকটির উপরোক্ত মিলগুলোই আমরা খুঁজে পাই। অর্থাৎ সবার শেষে গিয়ে, আমি তোমাদেরকে বারবার ক্লাসে বলি, সবার শেষে গিয়ে এই কথাটাকে দিয়েই কিন্তু উত্তরটাকে সাজাতে হবে যে উদ্দীপকের সাথে সততার পুরস্কার গল্পের, উদ্দীপকের কাঠুরের সাথে সততার পুরস্কার গল্পে অন্ধ লোকটির এই সুন্দর সাদৃশ্যটি বা মিলটি বা বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাই। আমার প্রয়োগমূলক শেষ। এরপরে হচ্ছে উচ্চতর দক্ষতা। কি বলছি আমি? উচ্চতর দক্ষতা, যেটির জন্য আমি পাবো কয় নাম্বার? 4 নাম্বার। এই উচ্চতর দক্ষতাতে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এই তিনটারই সংমিশ্রণ হচ্ছে কি উচ্চতর দক্ষতা। অর্থাৎ তোমার জ্ঞান স্তরের সর্বোচ্চ স্তর হচ্ছে এই জায়গাটি। এখানে লিখেছে এই উদ্দীপকটির কথাই বলছে, সততার পুরস্কার গল্পের মূল ভাবকে ধারণ করেছে। সততার পুরস্কার গল্পে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, সততার পুরস্কার গল্পে এক কথায় সবচেয়ে ভালো লোক কোনটি, তোমার উত্তর কি হবে? হ্যাঁ, তোমার উত্তর হবে অন্ধ লোকটি। কারণ অন্ধ লোকটির চরিত্রটি তোমার মনের মধ্যে কি করেছে? দাগ কেটেছে। কেটেছে কিনা? হ্যাঁ, অন্ধ লোকটির সুন্দর চরিত্র, স্রষ্টার প্রতি তার যে কৃতজ্ঞতা বোধ, স্রষ্টার সহায়তার প্রতি তার যে স্বীকার করা, তার যে স্বীকারোক্তি, তার সে সততা আমাদেরকে মুগ্ধ করেছে। ঠিক একইভাবে মুগ্ধ করেছে কোনটা? এই অধ্যায়ের এই উদ্দীপকের সৎ কাঠুরে। করেছে কিনা? সুতরাং এই দুইজনের চরিত্রকে বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের মূল ভাবকে কি করেছে? ধারণ করেছে। কারণ দিয়ে তুমি প্রথমে কোন গল্পটির কথা উল্লেখ করবা? এই কাঠুরের গল্পটার কিছু অংশ, কাঠুরের চরিত্রের কিছু অংশ তুমি প্রথম সেখানে দিবা। এরপরে লিখবা পক্ষান্তরে আমাদের সততার পুরস্কার গল্পে ওই ধবল রোগী, টাক এবং অন্ধ ব্যক্তির যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা, সেখানে অন্ধ লোকটি যে চরিত্রের মূল চরিত্র এবং তার চরিত্রটি যে মনে দাগ কাটার মতো, সেই কথাটাই তুমি শুধু উল্লেখ করে দিবা। তোমার নিজে থেকে অন্য কোনোখান থেকে শেখার দরকার নাই, কারণ সৃজনশীল প্রশ্ন নিজে থেকেই নতুন করে সৃষ্টি করতে হয়। এই উদ্দীপক এবং তোমার অধ্যায়, এই দুইটি জায়গার মধ্যে কি করতে হয়? একটা মেলবন্ধন বা একটা সেতু বন্ধন তৈরি করতে হয়। যে সেতু বন্ধনটা তৈরি করতে পারবা তোমরা। ওই জন্য আমাকে আলাদা করে শিখতে হবে না। আমি যদি উদ্দীপকটা ভালো করে পড়ি আর আমার মূল অধ্যায়টা ভালো করে পড়ি, এই দুইটা অধ্যায়ের মধ্যে আমি কি করব? একটা সংমিশ্রণ ঘটাবো। আর সংমিশ্রণ ঘটালেই কি হবে? আমার উত্তরটা দাঁড়াই যাবে। আমি আশা করছি তোমরা আমার এই কথাগুলো ভালো করে বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে আজকে আমরা যেভাবে সততার পুরস্কার গল্পটি নিয়ে আলোচনা করলাম, ভবিষ্যতেও আমরা এর পরবর্তী ক্লাসগুলোতেও আমরা বিভিন্ন চ্যাপ্টার নিয়ে এভাবে আলোচনা করব। তোমরা নিয়মিত এই ক্লাসগুলোতে আপডেট থাকবে। গুগল থেকে গুগল ক্লাসরুম অ্যাপসটি ইনস্টল করবে। ক্লাস অনুযায়ী তোমাদের এইভাবে মডিউলগুলো দেয়া থাকবে, কোড নাম্বারগুলো দেয়া থাকবে। সেখান থেকে বাসায় বসেই তুমি এই ক্লাসগুলোকে তুমি ফলো করতে পারো। আমাদের বিশ্বাস এভাবেই যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে ক্লাসের যে অপূর্ণতাটা ওইটা তোমাদের স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আজকে আর নয়। শিক্ষার্থীরা, দেশের এই কঠিন পরিস্থিতিতে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর সেজন্য কি ঘন ঘন সাবান পানিতে হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জনসমাগম যেখানে আছে সেখানে যাওয়া যাবে না। আমি সুস্থ থাকবো, আমার পরিবারকে সুস্থ রাখবো, আমার দেশকে সুস্থ রাখবো। সবাই সুস্থ থাকবে এই কামনায়। ধন্যবাদ তোমাদেরকে।